बालिका माधवासां प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं दानसुस् वैराग्ययुक्तभक्तिरसं तजतु निरपायमामनुभीषुमङ्गम् कृपां बुधिर्य परदुःखदुःखी सनातनं तं प्रभुमाश्रयम् आददानं श्रीनन्दन्तं इदं याचे पुनः पुनः श्रीमद्रूपपदाम्बुजौ विलिप्सानुजन्मजम् पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च उदितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकिशोर ओम आनंद लीला मैं विग्रहाय हे मां छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकवितरौ कमलायताक्ष विश्वाम्भरौ अभरौ युगधर्मपाल वन्दे जगत्प्रियकरौ करुणावतार नौमिद्यते अभ्रवुषतो विदम्बराय किंयावतं सपुरीपीच्छलसन्मुखाय वन्यासजे कवलवेत्तविषानुवेल लक्ष्माश्रीर्विरुपदे पशुबन्धुजाय श्यामं हिरण्यपरिधिं वनमल्लबर्हं धातु प्रवालनप्रवेशमनुव्रतां विन्यास्तहस्तमितरेणुधुनामब्जं कर्णत्पलालककपोल मुखाब्जहासं बर्हापीडं नटवरवतु कर्णय कर्णिकारं बिभ्राट्बाचा कनककुटीशं वैजयन्तीं च मालां गन्धारवेणुरतनसुधया पूरयन् गोपबिन्दुः बृन्दारण्यं सपदरमणं राविशरीगीतकीर्तिः मयि विरचयदन्नं दीनबन्धुर्विम्बा गतिरिघना भवत्सखाचिदन्या ममासु निपततु शतपटी निर्भरं वानवम्बं तदपि कीलपयोदस्त्रियते चातुके रसवलितम्बिकाक्षि मौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैरि प्रेमवापी मराली भजवरविषभानुपुण्यगिर्वाणवल्ली स्नापयति निजोदास्य राधिका मां कदानु समाधिदेवं करुणनिदानं कमलवदनं श्रीदावतारम् अपार संसार समुद्र सेतु भजामहि भागवत स्वरूप
যন্ত্রমপেতমপেতচিত্তম দৈবায়ন বিরহ কাতর আবির্ভাব বুঝে চিতন্ময় দয়া সর্বভূমি সংকিল প্রিয়ায় কেশব विष्णु भक्ति पदे देवी सत्य मूकं करोति वाचालं पंगुं लंघयति व्यक्तिपास्तमहं वन्दे श्रीगुरुं श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत श्री गदाधर गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे नमस्ते नमस्ते प्रहलाद हिरण्यकशिपुर वक्षशिला शंकर नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय गुरु महाराज बलि महाराज बामनদেরকে স্বাগত করে বলেন, হে ব্রহ্ম, আপনি আপনার আগমন আমাদের কাছে সর্বপ্রকার স্পষ্ট। আপনাকে প্রণাম করছি। আপনার কি সেবা করব তা বলুন। আমার মনে হয় আপনি ব্রহ্মশিখরের সাক্ষাৎ তপস্বরূপ। হে দ্বিজাত্মজ, আপনার চরক প্রখ্যায়ন বাড়ি অতপ্রাপ আমার অর্ধ অগ্নি সকল যথাবিধি অর্চিত হয়েছে। এই পৃথিবীও আপনার ক্ষুদ্র চরণ স্পর্শে পবিত্রীকৃত হয়েছে। হে বিপ্রনন্দন, আপনাকে যাচক বলে মনে হচ্ছে। অতএব আপনার যাহা ইচ্ছা তাই আমার নিকট গ্রহণ করুন। সাধু অন্নপান অথবা ব্রাহ্মণ কন্যা
সমৃদ্ধ গ্রাম, অশ্ব, গজ এবং রথ তা আপনার অভিলষিত হবে, তাই প্রার্থনা করি। শ্রী শুকোবার ইতি বৈরোচনের বাক্যম ধর্মযুক্তাং সুহৃতম নিশম্য ভগবান প্রীতঃ প্রতিনন্দো ব্রবীত। সুখদেব গোস্বামী বললেন, ভগবান বামন দেব বলির এবং বিধ যথার্থ ধর্মযুক্ত বাক্য শ্রবণ করে প্রীত হয়ে প্রশংসা পূর্বক বলতে লাগলেন, শ্রী ভগবান বাস বাচস্তবৈতজনদেব সুন্দৃতম কুলোচিতাং ধর্মযুতাং যশস্করম यस्य प्रमाणं भृगवत् सम्पराये पीतामहं कुलवृद्ध प्रशान्तम। भगवान বলছেন, হে রাজন, তোমার এই যে ঐহিক ব্যবহারে যে ভৃগুগণ পারলৌকিক ধর্মে কুলবৃদ্ধ শান্ত তোমার পিতামহ প্রহ্লাদ উপদেশকর্তা এখনো বর্তমান রয়েছে, এবং বিধ তোমার বাক্য সত্য, ধর্মযুক্ত, কুলচিত এবং যশস্করী হয়েছে। নি একস্মিন কুলে কশ্চিন নিঃসত্ব কৃপণ কুমার প্রত্যাখ্যাতা প্রতিশ্রুত্য যোবাদাতা বিজাতয়ে নি একস্মিন কুলে। তুমি যে কুলে জন্ম হয়েছ, এই কুলে কখনো নিঃসত্ব, কৃপণ কিংবা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা না করে প্রত্যাখ্যান করেছে, এমন কৃপণ ব্যক্তি জন্মগ্রহণ করে নাই। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি দান করে নহি সন্তি তীর্থে যুধি চার্থী নার্থিকা প্রধান মুখা যে তম মনীষীন নিপ স্মার্ট কুলে যশমা যশসা বলে প্রহ্লাদ উদ্ভাতি যথ রূপকে। হে রাজন, দানকালে যাচক ব্রাহ্মণ কর্তৃক কিংবা যুদ্ধকালে সমবীর যুদ্ধার্থীর সম্মুখে তার প্রার্থিত যুদ্ধ দানকারী ব্রাহ্মণের প্রার্থনা প্রত্যাখ্যান করেছে এমন ক্ষুদ্র চিত্ত অন্তঃকরণ রাজা এ বংশে জন্ম হয়। সেই বংশে, যে বংশে প্রহ্লাদ এখন বিমল যশবলে আকাশে উড়ুপতি চন্দ্রের ন্যায় ছবিতে বিরাজমান রয়েছে। যত জাত হিরণ্যাক্ষ চরণ্যে কইমান মহিম পৃথিবীরাম দিগ্বিজয়ে না বিন্দত গদায়ুধ। গদাধারে তোমার বংশে জাত যে হিরণ্যাক্ষ
একটি গদাহস্ত দিগ্বিজয়ের জন্য সমগ্র পৃথিবী পর্যটন করেও নিজের যোগ্য প্রতিপক্ষ লাভ করতে পারলেন। জন বিনির্জিত্য কৃষ্ণেন বিষ্ণু ধার আগতম আত্মানং জৈনং মেনে তদ্বীর্য ভূর্যনুস্মরণ। পৃথিবীর কালে বলা হবে বিষ্ণু সমাগত হিরণ্যাক্ষকে অতি কষ্টে বধ করি, বিনাশপূর্ব নিজেকে অসামান্য বীর বা বীর্য সম্পন্ন স্মরণ করতে করতে আপনাকে বিজয়ী মনে করেছি। উপযুক্ত যোদ্ধাকে পরাজিত করলে বিজয়ী মনে হয়। বিষম্যে তদ্বধং ভ্রাতা হিরণ্যকশিপু পুরা হন্তং ভ্রাতৃ হনং ক্রুদ্ধ জগাম নিলয় হরে। হিরণ্যাক্ষ বধের পরে তারপর সামান্য ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু গদা হস্তে ক্রোধ ভরে ভ্রাতৃঘাতী বিষ্ণুকে বধ করার জন্য তার আবাসে গিয়ে উপস্থিত বৈকুণ্ঠে, শ্বেতদ্বীপ বৈকুণ্ঠে। তমায়ন্তম সমালোক্য শূলপাণি কৃতান্তবৎ চিন্তয়ামাস কালজ্ঞ বিষ্ণুমায়া বিলম্বর। শূলপাণি জমের নেয় হিরণ্যাক্ষকে আসতে দেখে মায়াবীগণের প্রধান যে ভগবান শ্রীহরি কর্তব্য বিষয়ে অভিজ্ঞ বিষ্ণু চিন্তা করলে যত যত অহং তত্রাস মৃত প্রাণভিতামিব অতহমস্য হৃদয়ং প্রবেক্ষামি পরাগতি। বলে কোথায় পালিয়ে যাব? মরণধর্মী জীব যাব, মনুষ্য যেখানে যায় মৃত্যু তার পিছন পিছন যায়। মৃত্যুকে দূরে রেখে পালিয়ে যাবার মতো ক্ষমতা কেউ ধারণ করে না। মৃত্যু পশ্চাৎ সর্বদা থাকে। সেই মৃত্যুর ন্যায় এই হিরণ্যকশিপু আমার পিছন পিছন যায়। এ তো পরাগ বিশ্ব বহির্দৃষ্টি সম্পন্ন, অতএব এর হৃদয়ের মধ্যেই ঢুকে পড়ে। এই জন্য দৈত্যের হৃদয়েতে ঢুকে পড়লেন এবং সে নিশ্চিত রিপ শরীর মাধাবাত নিবিশেষ সুরেন্দ্র শাসন নীলান্ত ঋত সূক্ষ্মদেহ তং প্রাণরন্ধে বিবিঘ্ন চিত্ত। দৈত্যরাজ ভগবান বিষ্ণু এই রূপে নিশ্চয় করব হিরণ্যকশিপুর শ্বাস নলে আপনার সূক্ষ্ম দেহ দুর্গেয় শরীর অন্তর্হিত করে উদ্বিগ্ন চিত্তে ভগবান রিপুর নাসাপথ দ্বারা শরীর মধ্যে প্রবেশ করছে। স্বকর্ণিকে পরিমিষ্ট মহাপশ্যমান কুপিত ননাদ খাং দাং দিশক্ষম
বিবরাং সমুদ্রাং বিষ্ণুর বিচন্নন্ন দদর্শ বীর। সেই হিরণ্যকশিপু বিষ্ণু স্থান বৈকুণ্ঠ শূন্য দেখে, শূন্য দেখে তাকে অন্বেষণ করতে লাগল। দেখতে না পেয়ে ক্রোধে গর্জন করতে আরম্ভ করে। পৃথিবী, সর্প, দশটি, আকাশ, রন্ধ্র, সমুদ্র সর্বাধিক অনুসন্ধান করেও হিরণ্যকশিপু বিষ্ণুকে দেখতে পেলেন। অপশ্যৎ ইতি হোবাচ মায়া নিষ্ঠবিদং জগৎ ভাতিহাবে গত নূনম যত না বর্ততে পুমান। অপশ্যৎ ইতি হোবাচ, সব সর্বত্র খুঁজে কোথাও না পেয়ে হোবাচ, তখন সে বলছে মায়া নিষ্ঠবিদং জগৎ, জগৎ তো মায়া, মিথ্যা। এই জগৎ ভাতিহাবে কত নূনম, যেখানে গেলে আর ফিরে কেউ আসে না। আমার এই হত্যাকারী বিষ্ণু ওইখানে গিয়েছে, আর আসতে পারে না বর্তমানে পুনঃ। বৈরানুবন্ধে ত্ববান নিঃস্বরিহ মহিয়ে নাম অজ্ঞান প্রভুব মনু রঙ্গমান প্রবৃহীত। হিরণ্যকশিপুর বিষ্ণুতে বৈরানুবন্ধ মৃত্যুকাল পর্যন্ত ছিল। এই জগতে দেহাত্ম অভিমানী বীরগণের অহংকার ও অভিমান পুষ্ট ক্রোধই বর্তমান থাকে। অজ্ঞান প্রসূততা দেহাত্ম অভিমানী গণের কেবলমাত্র অহংকার জনিত ক্রোধ মাত্র থাকে। বিষ্ণুতে বৈরানুবন্ধ থাকে না। হিরণ্যকশিপুর বিষ্ণুতে বৈরানুবন্ধও ছিল। পিতা প্রহ্লাদ পুত্রস্ত তদ্বিদ্বান দ্বিজবৎসল সমায়োর্দ্বিজলিঙ্গেভ্যো দেবেভ্যো দাসজাচিত। ব্রাহ্মণ বৎস প্রহ্লাদ পুত্র আপনার পিতা। বৈরানুবন্ধ এতাবান আমৃত্যুরিহ দেই না অজ্ঞান প্রভব মন্য রংহং মান উপবৃহি। বৈরানুবন্ধ এতাবান মৃত্যু ইহ দেই না, মৃত্যু পর্যন্ত বৈরানুবন্ধ অভিমান থাকে। হিরণ্যকশিপু বিষ্ণুতে বৈরানুবন্ধ মৃত্যু পর্যন্ত ছিল। দেহাভিমানী বীরগণের এখানে অভিমান পুষ্ট ক্রোধই বর্তমান থাকে, কারণ ওরা অজ্ঞান প্রসূত। দেহাত্ম অভিমানীগণের কেবলমাত্র অহংকার জনিত ক্রোধ মাত্র থাকে। বিষ্ণুতে বৈরানুবন্ধ থাকে না, কিন্তু হিরণ্যকশিপু বিষ্ণুতে বৈরানুবন্ধ ছিল।
ব্রাহ্মণ বৎস প্রহ্লাদের পুত্র বিরোচন, যে নাকি তোমার পিতা, দ্বিজ বেশধারী ইন্দ্র এসে প্রার্থনা জানলো, কিছু দান দাও আমাকে। কি দান দেবে? না যাহা চাইব তা দিতে হবে, কোথায় তাই দেব। তোমার পরমায়ু দাও। আমার পরমায়ু নিয়ে কি হবে? তুমি তো ইন্দ্র দেখা যাচ্ছে, আমি তোমার শত্রু, আমি মরে গেলে তোমার কণ্ঠ উদ্ধার হয়ে যাবে। পরমায়ু সেজন চাচ্ছ, তুমি ব্রাহ্মণ সে প্রার্থনা করেছ, আমি ব্রাহ্মণ ভেবে স্বীকার করেছি। এখন আর সেটা না বলবো, সে উপায় নেই। অতএব না, বাক্য দিয়েছি, আমি দিয়েছি, প্রাণ দিয়ে দিয়ে। তিনি জেনেও ইন্দ্র শত্রু, ব্রাহ্মণ নয়, তার প্রাণ দান চেয়েছে। জানতে পেরেও প্রার্থনা পূর্ণ করেছে, আয়ু তাকে দিয়েছি। ভবান আর আচরিতান ধর্মান আশ্রিত গৃহ মেয়ে দিবি। ব্রাহ্মণ এই পূর্ব এই সুরেই অন্যের শ্রদ্ধাম কীর্তি। আপনিও গৃহমেধি শুক্রাচার্যাদি ব্রাহ্মণের পূর্ববর্তী, বিরোচনাদি মহাজন এবং বিপুল কীর্তি অন্য বীরগণের আচরিত ধর্ম অনুষ্ঠান করছেন। তস্মাৎ তথ্য মোহি মিশদ বীনে হং বরদর সভা প্রদান ত্রিনিদ কেন্দ্র সংবিধানী পদা মম। হে দৈত্যরাজ, একাদশ কুলে বরদাতা বরযাত্রীগণের অগ্রগণ্য আপনার নিকট আমি কি চাচ্ছি? কেবল আমার পদসম্মত ত্রিপাদ ভূমি আমি প্রার্থনা করি। 3 বার আমি পদক্ষেপ করব, 3 পদক্ষেপে আমার যা স্থান হবে সেইটুকু প্রার্থনা করছি। নান্যত্রে কাময়ে রাজন বদান্নাথ জগদীশ্বরাৎ নৈনঃ প্রাপ্নোতি বৈ বিদ্যা যাবদর্থ প্রতিগ্রহ। হে রাজন, আপনি তো উদার চিত্ত, বহু ধন দানের সমর্থন, বহু দিতে পারেন। তথাপি আমি আপনার নিকটে অন্য কিছুই কামনা করি না। যেহেতু প্রয়োজনের অধিক পরিমাণ দান গ্রহণ করে বিদ্বান ব্যক্তি পাপভাগী হয়। কেন? এইটুকু তার প্রয়োজন সিদ্ধ হবে, বাদে যেটুকু বেশি নিবে তার নিকট সাথে পূর্ণ সব ওর কাছে চলে যাবে। ওর যদি পাপ থাকে সে পাপ চলে আসবে, পাপও ভাগী হয়ে যাবে। অতএব সেই জন্য আমার প্রয়োজন পরিমিত দান গ্রহণ করব, তাতে বিদ্বান ব্যক্তি পাপভাগী হন না। কি বলির বাদ? ওহো ব্রাহ্মণ দায়াত
বাচস্তে বিদ্যসম্মত তং বালো বালিসমতি শাস্ত্রপত্য বুধোজত। বলি মহারাজ তখন বেল্লের হয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণ কুমার, তোমার বাক্যটা কিন্তু জ্ঞানী ব্যক্তির নেই বাক্য, তুমি বিদ্যাসম্মত, কিন্তু তোমার আচরণ অতি বালকের নেয়, তোমার বুদ্ধি নিতান্ত অজ্ঞান নেয়, তোমার নিজ স্বার্থ বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তুমি অজ্ঞান। মান বচভি সমারাধ্য লোকানাম একবিশ্বরম পদত্রাণ বিনীতেজ অবুদ্ধিমান ও বিপদাসু। এত কথা বলে তুমি আমাকে সন্তোষ করো, আমার বংশের আমার পূর্বপুরুষ মানে কত মহিমা কীর্তন করে, এইটুকু নেয়ার জন্য এত প্রশংসা করতে হয়, প্রয়োজন হয়? কি চাইলে তুমি তাতে এত প্রশংসা করছো? কি এটা প্রার্থনা বলে? হে রাজন, মান বছরই সবার যাদের বাক্যের দ্বারা আমাকে এমনভাবে সন্তোষ করে, বাক্যে প্রসন্ন করে, বাস্তবিক তুমি কিছুই প্রার্থনা করলে না। ন পুমান মাম উপব্রজ্য ভূয় যাচি তু মরতি তস্মাৎ বৃত্ত করি ভূমি বটবান কামম প্রতিচ্ছ। হে বালক, আমার নিকট যাচিয়া কাজ আর অন্যের নিকট যাচিয়া করতে যোগ্য নয়। ত্রিভুবনের ঈশ্বর যে বলিরাজ, তার কাছে তুমি ভিক্ষা করে আবার একদিন অন্যের কাছে ভিক্ষা করবে, এদিকে আমার সম্মান হবে? আমার কাছে যে ভিক্ষা করবে, আমার কাছে ভিক্ষাপ্রাপ্ত জীবনে আর কোনোদিন কোথাও তাকে চাইতে হবে না। তবে তো আমার দানের মূল্য। আমার কাছে ভিক্ষা নিয়ে যদি আবার অন্যের কাছে ভিক্ষা নিতে হয়, তো আমার কি মূল্য থাকবে? অতএব তুমি স্বকীয় জীবিকা নির্বাহযোগ্য মৃত্যু পর্যন্ত প্রচুর ভূমি নিয়ে নাও। শ্রী ভগবান উবাচ যাবঞ্চ বিষয়া প্রেষ্ঠা শ্রীলক্ষ্যা মজিতেন্দ্রিয় না শক্নুবন্তি তে সর্বে প্রতিপুরায়িতুং নিপ। হে ভগবান, শ্রী ভগবান যখন বললেন, হে রাজন, এ ত্রিলোকের মধ্যে যে সকল পরম প্রিয় বস্তু সকল বর্তমান আছে, যা লোকে চায়, সেই সকল দ্রব্য অজিতেন্দ্রিয় ব্যক্তির কামনা পূর্ণ করতে পারে না। সন্তুষ্ট দীপে নাপি না পূজ্যতে নববর্ষ সমেতান সপ্তদীপ বলিচ্ছয়া। হে রাজন, কৃপাত ভূমিতে যদি আমার সন্তোষ লাভ না হয়,
এই নববর্ষ যে আছে ভারতে, একটা দ্বীপ লাভ করেও তাতে আমার সন্তোষ হবে না। একে একে সপ্তদ্বীপ কামনা হবে। সপ্তদ্বীপ প্রাপ্ত হলেও তবু কামনা পূর্ণ হবে না। সপ্তদ্বীপাধিপতয় নৃপাবল্যা গণা গয়া গয়া আশ্বাকাময়ুগতানন্তা কৃষ্ণয়া রুচিন সুতম। দেখো, আমরা শুনেছি পৃথু মহারাজ গয় এসব মহামহাধিপতিগণ সপ্তদ্বীপের আধিপত্য লাভ করেছিলেন, করেও অর্থ এবং কাম বিষয়ে তৃষ্ণার অবধি প্রাপ্ত হয়। যদিচ্ছয় প্রপন্নেন সন্তুষ্ট বর্ততে সুখম না সন্তুষ্ট স্ত্রীলোকে রজিতা আত্মপ্রসাদিত। প্রারব্ধ কর্ম বসে যদিচ্ছায় লব্ধ ভগবত ইচ্ছা যেটুকু প্রাপ্তি হয়, তার দ্বারা সন্তুষ্ট ব্যক্তি যেরকম সুখে অবস্থান করে, অজিতেন্দ্রিয় অসন্তুষ্ট ব্যক্তিগণ এই ত্রিলোকের সম্পত্তি লাভ করে সেরকম সুখী হতে পারবে না। পুংসয়ং সংস্কৃতের হেতু অসন্তোষ অর্থকামে যদিচ্ছয় উপপন্নেন সন্তোষ মুক্তে স্মৃত। অর্থ এবং কাম্য বিষয়ে অসন্তোষী পুরুষের সংসার, অর্থাৎ জন্ম মৃত্যুর কারণ, আবার শতপ্রাপ্ত সন্তোষেই মুক্তি হেতু। অসন্তোষী পুরুষের সংসার বা জন্ম মৃত্যুর কারণ, শতপ্রাপ্ত সন্তোষ মুক্তি হেতু। যা পেলে একই হবে, এতেই হবে, যা পাইবে সেটাতে হলে ঠিক আছে। একটা হলো না কেন, আরেকটু হলো না কেন, একটা ওইটা দাও না, ঠিক আছে, ওটাই হবে, ওই একটু মুক্ত হয়ে যাবে। আগের দিকে আর তো এরইল না। যদিচ্ছা লাভ সন্তুষ্ট তেজ বিপ্রস্য বর্ধতে তৎসাম্যত্ব সন্তোষ অসন্তোষা অম্ব সেবা সুসুক্ষু। যদিচ্ছা ক্রমে লব্ধ বস্তুর দ্বারা, যদিচ্ছা ভগবত ইচ্ছা, প্রারব্ধে আমার প্রারব্ধে ভগবত ইচ্ছা, তাতে যদি আমি সন্তুষ্ট থাকি তাতে আমার তেজ বাড়বে, ক্রমশ তেজ বৃদ্ধি হয়। আর অসন্তোষ হলো না, আরো একটু হইলে হতো, আরো একটু কেন হলো না, এইটুকু কেন হলো, এর থেকে জন্ম মৃত্যু সংসার বাড়তে থাকে, তোমার তেজও বিনষ্ট হবে। তস্মাৎ তিনি পদান্যেব বিনে তদ বরসৎ বরদর সভা এতাবৎ সিদ্ধয় বিশ্বম যাবৎ প্রয়োজন। অতএব হে দাত্রীগণের শ্রেষ্ঠ মহারাজ, আমি কৃপার ভূমির প্রার্থনা আপনার নিকট করছি।
এতেই আমি কৃতার্থ হব। প্রয়োজনে অনুরূপ বৃত্তই সংসারে সুখ প্রদান করে। শ্রী সুখোবাচ ইত্যুক্ত স হসন্ন বাঞ্ছত প্রতিগৃহ্যতাম বামনায় মহিদাতু জগ্রহ জলভাজ। সুখদেব গোস্বামী বললেন, ভগবান এইরূপ বললেন। বলি মহারাজ হাসতে লাগলো, বোকা বাচ্চা ছেলে, এ মাথায় কিছু বুদ্ধি, তোমার যা ইচ্ছা বাবু লাভ লাভ, এই কথা বললেন। বামন দেবকে ভূমিদান করার জন্য জল ভাজন নিয়ে, জল নিয়ে সংকল্প করে হাতে দেবে, জল দেবে। বিষ্ণবেক্ষম প্রদাস্যন্ত মুসনা অসুরেশ্বর জানম চিকিৎসিতাং বিষ্ণু শিষ্যং প্রাঘ বিদাঙ্গবর। জ্ঞানী শ্রেষ্ঠ শুক্রাচার্য তৎকালে বিষ্ণুর অভিপ্রায় তিনি বুঝতে পেরেছেন। তাকে ভূমিদান করতে উদ্যত শিষ্য বলিরা অসুরপতিকে তখন বলছে, গুরুদেব শুক্রাচার্য এসো বৈরোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্বয় কশ্যপাদিতের জাত দেবানাং কার্য সাধক। বলছেন শুক্রাচার্য, বৈরোচনে, বৈরোচনে মানে বিরোচন, তোমার বাবা প্রতিজ্ঞা করে মৃত্যু নিতে হয়েছিল, তোমার সেই অবস্থা হবে। জানো একে, এ ব্রাহ্মণ বটু সাক্ষাৎ বিষ্ণুরব্বয়, ভগবান বিষ্ণুয়ে কশ্যপার দ্বিতীয় জাত, কশ্যপ থেকে দ্বিতীয় গর্ভেতে প্রকাশিত। কেন? দেবানাং কার্য সাধক, সমস্ত দেবতাগণের কার্য সাধনের জন্য এসেছে। প্রতিশ্রুতম ত্বয়ি তস্मै দদনাথম অজানতা ন সাধু মন্যে দৈত্যানাম মহানুপগত নয়। আরে তুমি দৈত্যগণে কি অনর্থ হতে পারে জানো না, জানতে না পেরে তুমি একে ভূমিদান করবার জন্য প্রতিশ্রুত হয়েছে। তা আমি এ কাজ তোমার সমীচীন বলে মনে করছি। এই কার্য থেকে দৈত্যগণের মহা অন্যায় হয়ে যাবে, অত্যন্ত অনিষ্ট উপস্থিত হবে। এসো তে স্থানমৈশ্বর্য শ্রিয়ং তেজ যশং সুতম তস্যচ্ছিদ্য সক্রায় মায়া মানব কোহরি। শোনো, এসো তে স্থানম, এই যে ব্রাহ্মণ বটু, তোমার স্থান, ঐশ্বর্য, তোমার শ্রী, তেজ, যশ, সুতম সব কেড়ে নিয়ে শক্রকে দেবে, অর্থাৎ ইন্দ্রকে দিয়ে দেবে। এই যে মায়া মানবক, এই হরি
माया ब्रह्मचारी, ठीक ब्रह्मचारी नয়। ती भी रामैरीमान लोकान् विश्वकाय क्रमिष्यति सर्वस्वं विष्णवे दत्त्वा मूढभक्तस्य कथम्। अरे स्त्री भी कमे ईमान लोग, तीन पाए गोटा लोग तो बनिए ने, एक पाए दुई पाए निये ने। विश्वकाय करले विश्वकाय বিরাট শরীর হয়ে যাবে, শরীরে ওটা অন্তরিক্ষ নিয়ে নেবে। সর্বস্ব তোমার যখন বিষ্ণু কাছে চলে যাবে, সব বিষ্ণুকে দিয়ে কি বাঁচবি কি খেয়ে? এ শুক্রের আচার্য তার বুদ্ধি, আরে সর্বস্বই তো বিষ্ণু, সর্বস্ব তাকে দিয়ে দিলে কি অভাব হবে? সর্বস্ব বিষ্ণুকে দত্তা, এত বড় জ্ঞানী পণ্ডিত, আর বিষ্ণুকে সর্বস্ব দিয়ে দিবি, তুই খাবি কি? ক্রমদৈকেন দ্বিতীয়েন দিবং বিভো খঞ্চকায়েন মহদা তৃতীয়স্য কুতবতী। বলো এ এক পদ বিন্যাসে পৃথিবী দিয়ে দিবি, যা বলছি সব এক পদ দ্বারা গোটা পৃথিবী নিয়ে নেবে। দ্বিতীয় স্বর্গ, বিরাট শরীর অন্তরিক্ষ হয়ে গেল। ওই যুগে তোমার আছে, ওই যুগে তো তোমার শেষ হয়ে গেল। তৃতীয় পায়ের গতি কোথায়? তৃতীয় পায়ে কিসে দেবে? তৃতীয় পা তুমি যে প্রতিজ্ঞা করলে তিন পায়ের জায়গা দেবে, আরেক পায়ের জায়গা করতে দেবে। তৃতীয় কত গতি, তৃতীয় স্থান কোথায়? নিষ্ঠা আছে নরকে মন্যে হি অপ্রদাতু প্রতিশ্রুত প্রতিশ্রুত অনিশ প্রতিপাদয়িতুম ভবান। প্রতিশ্রুতি দিয়ে যদি কেউ দিতে না পাও, তাহলে তার গতি নরকে হবে। বাক্য দিয়ে সে বাক্য রক্ষা করতে যদি না পারে, তার নরক গতি হয়। তাহলে নিষ্ঠাত মা শেষকালে দান করতে গিয়ে নরকে যেতে হবে প্রতিশ্রুতি দিয়ে। অতএব তুমি এই যে দুবো বলেছ দান করবো, এইটাকে অস্বীকার করে দাও, দেওয়া যাবে না। দানং প্রশংসন্তি যেন বৃত্তির বিপদ্যতে দানং যজ্ঞং তপকর্ম লোকে বৃত্তি মত যত। শোনো, যে দানে নিজের জীবিকা পর্যন্ত বিপদগ্রস্ত হয়, শাস্ত্রকারীগণ, শাস্ত্র আচার্যগণ সেই রকম দানে কখনো প্রশংসা করে না। সে দানে প্রশংসা করা যায় না যে দানে জীবিকা পর্যন্ত নষ্ট হয়ে যায়। যেহেতু সংসারে জীবিকাশীল লোকের পক্ষে দানই যজ্ঞ তপস্যা প্রভৃতি কর্মের সম্ভাবনা হতে, যেহেতু এই জগতের লোক যে বেঁচে থাকবে সে তো দান যজ্ঞ আদি তপস্যা আদি করতে পারবে, আর মরে গেলে সে দান যজ্ঞ তপস্যা করবে। বাস বেঁচে থাকা আগে। কিন্তু দেখুন শুক্রাচার্যের কথা, বেঁচে তো কেউ থাকবে না, সবকে তো যেতে হবে। সর্বস্ব দিয়ে যদি সর্বস্ব পেয়ে যায়,
সেই দানই তো দান, সেই জীবন তো জীবন। ধর্মায় দশ যশসে অর্থায় কামায় সজনায় চ পঞ্চধা বিভজন বৃত্তি ইহা মুদ্রণ সমদতে চমদতে। অতএব বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিগণ ধর্ম, যশ, অর্থ, কাম এবং স্বজন পালনের জন্য ভাগ করে 5 ভাগে বিভক্ত করে দেয়। ইহলোকে এই পরলোকে সেই ব্যক্তি সুখভাগী হয়ে থাকে। তথাপি বহুরিক গীতম শিনু মে অসরোত্তম সপ্তম ইতি যৎপত্র তাহলে আরো শোনো, আমি তোমাকে তুমি যদি বলো প্রতিশ্রুতি দিয়েছো মিথ্যা বলবো না, তাহলে অসুবিধা শ্রেষ্ঠ বহুরিক যে বচন আছে আমার নিকট শ্রবণ কর। ওম মানে স্বীকার করা, দাও ওম, এইরকম অঙ্গীকার করে যাহা বলা যায় ওহাই সত্য এবং না এরূপ যাহা বলা যায় তা মিথ্যা। সত্যং পুষ্প ফলানুবিদ্যাৎ আত্মা বৃক্ষ সগীয়তে বৃক্ষে আজীবতি তন্ন মূলমাত্মন। সত্যই এই দেহরূপ বৃক্ষের পুষ্প ফল সব জানবে। শুধু এরকম কীর্তন করেছেন, দেহ জীবিত না থাকলে তার পুষ্প ফল আদি কখন সম্ভব নয়, পাওয়া যাবে না। আবার মিথ্যাই সেই দেহের মূল স্বরূপ, সর্বতভাবে পরিত্যাগ করে জীবন ধারণ করা যায় না। মিথ্যা হচ্ছে সত্য পুষ্প ফল আদি, মিথ্যা হচ্ছে মূল। মিথ্যাটাকে যদি না স্বীকার করো তাহলে ওই সত্যকে ফল পুষ্পাদি পাচ্ছ না, এটাও মানতে হবে। মিথ্যাটাকেও স্বীকার করতে হবে। যথা বৃক্ষ উন্মূল সুশ্রুত বার্তাতে অচিরাৎ এবং নষ্ট মৃত সহ্য আত্মা সুস্থের ন সংশয়। বলছেন যে যেরূপ বৃক্ষের মূল উৎপাদিত হলে তা শীঘ্র শুষ্ক হয়ে যায়, ভূপতিত হয়, মিথ্যা নাশে দেহ সদ্য শুষ্ক হয়ে যায়, এ বিষয়ে সন্দেহ কি? মিথ্যাই হচ্ছে মূল আর সত্য হচ্ছে ফল পুষ্প। মূলটা যখন বীজ দেওয়া হয়েছিল, বীজটা নষ্ট হয়ে গিয়ে অঙ্কুর হয়ে গেছে, অঙ্কুরে গাছ হয়ে গেছে। বীজ আছে, বীজ নাই, তাই বীজটা মিথ্যা হয়েছে, কিন্তু ফল পুষ্প সব সত্য হচ্ছে। ওই মিথ্যাটার উপরে এই সত্যটা বর্তমান আছে। তুমি এই মিথ্যাকে কেটে দাও, তাহলে সত্যতা পাবে কি? হবে না। তো ওই মিথ্যাটাকে তোমাকে নিতে হবে। অতএব তুমি যে বলছো আমি মিথ্যা বলতে পারবো না, বিয়ে দিব বলে বলেছি ব্রাহ্মণকে, না বলতে পারবো, তা তো না বলো, তাহলে অসুবিধা হবে না।
এ মূলটা হচ্ছে মিথ্যা, ফল পুষ্প সত্য। এ জগৎ, জগতের মূলটা হচ্ছে মিথ্যা, এর ফল পুষ্প আদি সত্য। তথা বৃক্ষমূলক শস্য তৎ বর্ততে ছিল এবং নষ্টান্বিত শব্দ আত্মশুষ্ক। মিথ্যাটা না যে মিথ্যা, তুমি শুষ্ক করে দিয়ে বৃক্ষ শুষ্ক হয়ে যাবে। পরাগৃতম অপূর্ণং বা অক্ষয় তদ ওমিতি তদ কিঞ্চিৎ ওমিতি ব্রিয়া তেন রিচ্যতে বৈ পুমান বিক্ষোভে সর্বমঙ্কুরন না লঙ্কা মেন সাত্মন। শোনো, দান করব এই অঙ্গীকার করলে, ওম বললে, তোর ধন সকলের কাছে চলে যাবে, অত রিক্ত হয়ে গেল, শূন্য হয়ে গেল। ধন যশ অতৃপ্তিকর, অর্থাৎ তোমার আশা তৃপ্তি সাধন করলো না। ওম উচ্চারণের লোকে রিক্ত হয়ে গেল, মানে শূন্য হয়ে গেল। বিশেষত যিনি ভিক্ষুককে দান করব অঙ্গীকার করে, তার নিজেরও কিছু থাকে না, ভোগ করা, সব তো শেষ হয়ে যাবে। তুমি দেবো বলেছ, অসমর্থ বলে দাও, কিছু পারব না। অথৈত পূর্ণ অভ্যাত্মং নেত্রান্বিতাং বচ সর্বনেত্রান্বিতাং ব্রিয়াৎ তদুষ্কীর্তি সসন্বিত। বলছেন যে অতএব সব ব্যাপারে না না এরূপ যে মিথ্যা বাক্য, বলছেন না এরূপ মিথ্যা বাক্যে উহা তোমার পূর্ণ থাকছে। আর অভ্যাসমা অর্থাৎ অন্যের নিকট হইতে নিজের জন্য অর্থ সংগ্রহ করে থাকে। তিনি সর্ববিষয়ে না বলেন, এরও অমৃত বাক্য করেন, তিনি নিন্দিত হন। ঠিক জীবিত অবস্থায় মৃততুল্য সেই ব্যক্তি, কিন্তু তোমার নিজের জীবনের জন্য, জীবিকার জন্য তোমাকে না বলতে হবে না। আমি বলেছিলাম বলে দেবো না, বলে দাও, না হলে তোমার সব চলে যাচ্ছে। কি করবে তুমি? স্ত্রীষু নর্ম বিবাহে বিদ্যার্থে প্রাণ সংকটে গো ব্রাহ্মণার্থে হিংসায় না নৃশংসাদুষিতম। স্ত্রীকে বশীভূত করবার জন্য পরিহাসের সময়, বিবাহে বর প্রভৃতির স্তুতি বিষয়ে, জীবিকার জন্য কিংবা প্রাণ সংকটে, গাভীর জীবন রক্ষা করার জন্য, ব্রাহ্মণের জীবন রক্ষা করার জন্য, কিংবা কারো হিংসা উপস্থিত হলে মিথ্যা বাক্য নিন্দনীয় নয়, মিথ্যা বাক্য প্রশংসিত। এই কয়টা জায়গায় মিথ্যা বলা যাবে, তার জন্য তার পাপ হবে না। স্ত্রী সুনর্ম বিবাহে চ বিত্তর্থে প্রাণ সংকটে ও ব্রাহ্মণার্থ ঈশায়া নান নৃশংসাৎ যুগুপ্সিত। অতএব সেই জন্যে এই কয়টা ব্যাপারে মিথ্যা বলা যায়। তোমার প্রাণ সংকট, সর্ববৃত্তি তোমার চলে যাবে, এখন তোমার এই সত্য পালন করা যাবে না। শিশুকোবাচ বলিরেবং গৃহপতি কুলাচার্যেন ভাষিত তুষ্ণীর ভূত্বা খড়গ রাজন
उवाच অবহিত গুরু। সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, কুলগুরু শুক্রাচার্য এইরূপ বললে। যজমান বলি ক্ষণকাল মৌন হইলেন। তারপর বিচার করে পুনরায় সেই গুরুদেবকে বলছেন, শ্রী বলির উবাচ সত্যং ভাগবতা প্রত্যং ধর্ময়ং গৃহমে দিনাম অর্থং কামং যশোবৃত্তিং जो न बाधे सकरिছি। বলি মহারাজ বলছেন যে যা কোনো কালেই অর্থ, কাম, যশ বা জীবিকা বাধা প্রদান করে না, তাহাই গৃহস্থের ধর্ম বলে আপনি উল্লেখ করলেন। এটা সত্যই, ঠিকই বলেছেন, আপনি একটা মিথ্যা বলেননি। স্বচাহং বিত্তলোভেন প্রত্যক্ষেন কথং দ্বিজম প্রতিশ্রুত্যা বদামি পল্লাদি কৃতবস্তথা। বলছেন আমি প্রহ্লাদের পৌত্র নাতি, দানের অঙ্গীকার পূর্বক দান করব বলে সত্য করে বিত্তটা নষ্ট হয়ে যাবে লোভে বঞ্চকের ন্যায় পুনরায় ব্রাহ্মণকে কিভাবে প্রত্যাখ্যান করব। নেহি অসত্যা পরো অধর্ম ইতি হোবাচ ভূরিয়াম সর্বস্বরূ মলং মন্যে রীতে অলিক পরং নরম। হে গুরুদেব, অসত্য অপেক্ষা গুরুতর ধর্ম আর কিছু না, মহাপাতক, মিথ্যা। সেই জন্যই পৃথিবী বলেছেন আমি অসত্যবাদী যে মনুষ্য, তাকে সেই মনুষ্য ব্যতীত যাবতীয় বিশ্বের ভার সব বহন করতে সমর্থ, ওই লোকটার ভার আমি বলতে চাই না। পৃথিবী দেবী বলছেন যে আমার উপরে যে অসংখ্য পাহাড় পর্বত যে ভারী সব আছে, সব আমি বইব। যে লোকটা মিথ্যা কথা বলে আমি ওই লোকটা ভার বইতে পারব না। হং বিভেবে নিরয়া না ধন্য না সুখান্নবাদ নস্থান শোভনার মৃত্যুর যথা বিপ্র প্রলম্বনম। হে গুরুদেব, আমি ব্রাহ্মণকে বঞ্চিত করতে যেরূপ ভয় পাই, নরক, দারিদ্র, দুঃখ সমুদ্রে ডুবে যাওয়া, স্থানচ্যুতি কিংবা মৃত্যু, এর থেকে ভীত নেই। কিন্তু ব্রাহ্মণকে বঞ্চনা করা, মিথ্যায় আমি যে প্রকার ভয় পাই। যদ যদ্ধাস্যতি লোকে অস্মিন সম্পদে ধরাদিকম তস্য ত্যাগে নিমিত্তং কি বিপ্রস্তুষ্যেন নচে নচে নচে। আরো দেখো, রাজ্যাদি যাবতীয় বিষয়, রাজ্য সম্পদ, রাজকীয় অট্টালিকা, স্বর্ণ মণি মুক্তা,
সম্প্রদায় ইহ রেখে মৃত ব্যক্তিকে সব ত্যাগ করে, মরে গেলে তার যাবতীয় বস্তু তাকে ত্যাগ করে। অতএব ব্রাহ্মণ যদি ওই বিত্তদানে সন্তুষ্ট না হয়, তাদিশদানের ফল কি? সেও কুর্বন্তি ভক্তাভূতানাম সাধব দুষ্ট যা সুবি দধ্বংসীভি প্রভৃতয় বিকল্পে ধরাদিশ। দধীচি মুনি শিবি এই মহাত্মাগণ দুষ্টজন প্রাণ পর্যন্ত প্রদান করেছিলেন প্রাণীগণ উপকার। প্রাণীগণের প্রাণ রক্ষার নিমিত্ত শিবি দধীচি এরা প্রাণ দিয়েছিলেন। প্রাণ দিয়েছিল, দিতে কেন? সব খারাপ বংশ কিনে দিয়েছিল, না হলো তো নিয়ে তুলে দিয়েছিলেন, প্রাণ দিয়ে দিলেন, তো বাঁচিয়ে দিলেন তারা দেবতা দিয়ে দিলে পাল্লা উঠে গেছে, সেটা প্রাণ দিয়েছেন তারা। জৈরিয়ং ভুরিজং ভুরিজে ব্রাহ্মণ দত্তৈরনিবর্তিভি তেষাং কালো অগ্রসীন লোকা যশ অধিগত ভুবি। হে পরম পূজ্য গুরুদেব, যুদ্ধে অপরাধ মুখ ব্যক্তি যে সকল দৈত্য শ্রেষ্ঠ এই পৃথিবী ভোগ করেছিলেন, কাল তাহাদের যে ভোগকে সমস্ত গ্রাস করে দিয়েছে, কিন্তু পৃথিবীতে তাদিকে সঞ্চিত যশ এখন আছে, সেটা কাল গ্রহণ করতে পারেনি। অতএব যশই একমাত্র উপার্জনীয়, যা নষ্ট হয় না। সুলভা যদি বিপ্রসে নিবৃত্তাস তনুস্তজ ন তথা তীর্থয়াত শ্রদ্ধয়া যে ধনস্তজ। হে ব্রাহ্মণ বল, যুদ্ধে অপরাণমুখ হয়ে দেহ বিসর্জনকারী ব্যক্তি জগতে বহু আছে, সৎপাত্র সমাগত হয়ে শ্রদ্ধা সহকারে ধন ত্যাগ করতে পারেন এমন ব্যক্তি খুব বিরল। অতএব তাদৃশ দুষ্কর ধন ত্যাগ আমি কর্তব্য, প্রাণ ত্যাগ করতে বেশি ছুটে চলে যাবে, প্রাণ দিয়ে দেবে তো ধন দেবে না। ধনের এত মোহ, প্রাণের চেয়ে মোহ। ভাগবতে বহু জায়গায় বলছে প্রাণের বহুপি দুষ্কর। অতএব ব্রাহ্মণ বা যুদ্ধে অপরাণ যুদ্ধে মরবে, জানে চলে যাচ্ছে দেহ বিসর্জন করতে, তাকে যদি একটু যুদ্ধে যাচ্ছ হয়তো মরে যেতে পারে, তোমাদের ধর্মগুলোর সঙ্গে দিয়ে যাও, না না দেবে না, যুদ্ধে গিয়ে প্রাণ দেবে। হরিবল হরি পঞ্চাকল বৈদানন ভবনে ভোগ। আমার জীবন কি বলে
ষষ্ঠে বলেছে দাতা ভবিতাবান। আমার জীবন সদা পাপিরত, রাধিক পুণ্যরলি। আমার জীবন সদা পাপিরত, রাধিক পুণ্যরলি। আমার জীবন সদা পাপিরত, রাধিক আমার জীবন সদা পাপিরত, রাধিক পুণ্যরলি।
রাম রবে রানী বিন্দে মহারানী
गिरधारी ज्ञान मदन महाराजा जगन्नाथ बलराम सूरदास चलीला चलीला श्लोक सिद्धांत शास्त्री श्याम भगवान किला किशोर दासबाज महाराज किला सच्चिदानंद लक्ष्मी ठाकुर किला वैष्णव साहब जगन्नाथ दास बाबू महाराज किला बलदेव विद्याभूषण किला नष्टाम समानंद सिंहाचार्य किला कृष्णदास कविराज स्वामी किला शब्दामद स्वामी किला राय रामानंद नमचार्य श्री हरिदास ठाकुर श्री सनात वन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ सर्वस्व प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर चारी धाम की संप्रदाय की चारी आचार्य की कोटि वैष्णव रूपान लगे नाम संकीर्तन श्रीमद भागवत वंशराज कृष्ण चैतन्य मठ शीघ्र निताय भक्ति जो आचार्य পড়ে চলুন। প্লিজ हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण